মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে সকাল 6:30। আমি রান্নায় চলে এসেছি। তো কি রান্না করছি বলো তো? আজকে রান্না করছি, দেখো, চালতা দিয়ে ডাল করব। চালতাটা একটু জলে দিয়েছি, কিন্তু আমি এখনো ধুইনি। এটা গরম জল দিয়ে কষলে ধোবো, তাহলে কি হবে বলো তো, লোদ ভাবটা চলে যাবে। চালতাটাকে কেটে একটু জল দিয়ে রেখেছি। আর এই যে আলু কেটে নিয়েছি, আলু তেল লঙ্কা মানে সিদ্ধ দেবো ভাতে দিয়ে, তেল লঙ্কা ভেজে লাল লাল করে মাখবো এই আলুটাকে। আর তোমার এদিকে কেটে নিয়েছি দেখো কচু আর আলু, কচু দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর এদিকে চালটাও ধুয়ে নিয়েছি, এখনো ভাতের গ্যাস আমি ধরাইনি, সব রেডি করে নিয়েছি। এখন আমি রান্নাটা করব, কিন্তু আমার কড়াই গরম হয়ে গেছে। আগে আমি তরকারিটা বসিয়ে দেবো, কচুর তরকারিটা আগে করব। কচুর তরকারিতে দেওয়ার জন্য দেখো, এখানে আমি পাকা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে 2টো টমেটো কেটে নিয়েছি তোমার তরকারিতে দেবো। আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি। কচুর তরকারি না একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না, যে কোনো কচুর তরকারি ঝাল হলে পরে খেতে ভালো লাগে। আমি যে চালতা দিয়ে ডাল করব, এই দেখো, তার জন্য কিন্তু আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি চালতা দিয়ে যে ডাল করব। আর কচুর তরকারিতে কিন্তু আমি কিছুই দিইনি, ওই যে জিরে ফোড়ন দিলাম, দেখলে, জিরে আর একটা শুকনো লঙ্কা, পাকা লঙ্কা চিড়ে দিয়েছি, আর 2টো টমেটো, আর দেবো একটু মিষ্টিটা একটু বেশি দেবো, তবে খেতে স্বাদ হবে কচুর তরকারি। এদিকে গ্যাসটা ধরিয়ে দিই, ভাতের গ্যাসটা ধরিয়ে দিলাম, ভাতের গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এই দেখো, কচুর তরকারি আমার হয়ে গেছে। আর এখানে যে তেল লঙ্কা ভেজে না আমি গুঁড়ো করে রেখেছি, আর এখানে এই দেখো পেঁয়াজটা ভাজছি, ওই আলু মাখাতেই দেবো বলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে আলুটা মেখে নেব। এই দেখো, পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি। এখন আমি ভাতের গ্যাস অফ করেছি, এখনো ধরাইনি, ভাতের গ্যাসটা একটু পরে ধরাবো। আর এদিকে ডালটা সোমবার দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, ডালটা সোমবার দিয়ে দেবো। রান্না আমার হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট। তো এখন লাস্টে রুটিটা ভাজছি, ছেলে রুটি খাবে, আমিও রুটি খাবো, তাই রুটিটা ভেজে নিচ্ছি। রুটি আমার হয়ে গেছে, তোমাদের দাদাকে খেতে দিয়ে তারপর আমি রুটি ভাজছিলাম, তারপরে রুটি ভেজেছি খেতে দিয়ে। ওরও খাওয়া হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে, কাজে যাবে। আমারও রুটি ভাজা হয়ে গেছে, তো আমি খেয়ে নেবো রুটি, তারপরে আবার কাজ করব। ছেলে ঘুমাচ্ছে, এখনো ওঠেনি, বুঝেছো? ছেলে ঘুমোচ্ছে, এখনো ওঠেনি ঘুম থেকে। রুটি না করে আমি এরকম ঝেড়ে রাখি, রুটির মধ্যে না যে গুঁড়ো গুঁড়ো থাকে ওগুলোতে না অম্বল হয়। অনেকে ধুয়ে খায়, আমি ধুয়ে খেতে পারি না রুটি, ঝেড়ে রাখি। হওয়ার পর রুটিগুলো ঝেড়ে রাখি। খাবার নিয়ে চলে এসেছি, আমি কচুর তরকারি দিয়ে রুটি খেয়ে নেবো, 2টো খেয়ে তারপর আবার কাজ করবো। খুব গরম লাগছে, সব সেরে আসলাম, একটু ফ্যানের হাওয়া খেয়ে নিই, খেয়ে তারপরে আবার কাজ করব। তোমার দাদা রেডি হচ্ছে, বেরোবে, সব গুছানো হয়ে গেছে, আমি বেরোবে।
আমি খেয়ে একটু বসে তারপরে আবার কাজ করব। আজকেও গরম দেবে প্রচুর। বাসন মেজেছি, বাসন মেজে খেয়ে বাসন মেজেছি, দিয়ে আমি মনীষার বাড়িতে এসেছি। মনীষা এখন ঝাঁটা হাতে, ও এখন কাজ করছে, ওর কাজ হয়নি, ও রান্না বসিয়েছে। আমার তো হয়ে গেছে। আর এখানে পলি দিয়ে এসছে, এই যে পলি দিয়ে এসেছে, আর মনীষা ঘর ঝাড় দিচ্ছে। হ্যাঁ, রান্নাটা করে এসছিস পলি দিতে? কিন্তু বাসন মাজা, জামা কাপড় কাচা রয়েছে, সব আমারও সব বাকি। আমি এখন গিয়ে করবো। আমি ওর কাছে এসেছিলাম একটু দরকারি। কিছুতেই কাজ হয় না, না কিছুতে কাজ হয় না এখন। কেন বলো তো, সব ইউটিউবে ঢুকে গিয়ে আর কাজ হচ্ছে না, সংসারের কাজ দেরি হয়ে যাচ্ছে। এই হ্যাঁ হ্যাঁ, আমি একদিন এই নিয়ে ভিডিও বানাবো। আমি না প্রেমে পড়েছি ইউটিউব আর ফেসবুকে। দেখেছো কি বলছে, আমাদের অবস্থা দেখেছো? আর এই দেখো এদিকে কাকি কি করছে, মনের শাশুড়ি কি করছে দেখো। আমিও কচু রান্না করেছি, এই কাকিরাও কচু নিয়েছিল, এই যে কচু ঘষছে, এরা ঘষে খাবে। আর আমি তো তরকারি করেছি। আর বসে থাকলে হবে না, এবার বাড়ি যাই, কাজ করি। পলি দিয়ে এসে গল্প শুরু করলে গল্প আর শেষ হবে না, ওদিকে কাজের দেরি হয়ে যাবে। বাড়ি চলে যাই। হ্যাঁ না না, আমি ওটা রেখেই যাবো, আমি ওকে নেবো না। মনীষার বাড়ির থেকে এসেছি, এসে দেখছি রাস্তায় সবজি আলা। ওর বাড়ির থেকে বেরিয়েই দেখছি রাস্তায় সবজির ভ্যান দাঁড়িয়ে আছে। তো চলে গেছি সবজির ভ্যানের কাছে। তো আমি সবজি বেশি কিছু নিই না, কারণ সবজির এখন প্রচুর দাম। কী নেব ভেবে আমি দুটো বাঁধাকপি নিয়ে নিয়েছি। ভাবলাম কালকে বাঁধাকপি আর রুটি দিয়ে বেশ ভালোই খাওয়া হয়ে যাবে। দুপুরের পরে আর আমি তোমাদের সামনে আসিনি। সেই যে রাস্তায় সবজি এসেছিলো, নিয়েছি। তারপর আমি আর তোমাদের সামনে আসিনি। তারপর সমস্ত কাজ করেছি, কাজ ছিল অনেক, সমস্ত কাজ করেছি। স্নান সেরে ঘরে এসে পুজো দিয়ে খাওয়া দাওয়া করেছি। তারপরে লাইভে এসেছি, একটু ঘুমিয়েছি। তো এখন উঠেছি, এখন সন্ধে দেবো। সন্ধে হয়ে গেছে, সন্ধে দেবো। তোমাদের দাদা এখন কাজের থেকে আসলো। এখন বাজে কটা বলো তো? এখন বাজে 6টা 5। এখন বাজে সন্ধে 6টা 5। তো আমি এখন যাব সন্ধে দিতে। আমাদের দাদা এসছে, খিদে পেয়ে গেছে। আমার রুটি করা ছিল, ও রুটি দিয়ে তরকারি, দেখো তরকারি আছে, তরকারির একদম বাটিটা নিয়েই বসে গেছে। রুটি দিয়ে তরকারি দিয়ে ও খাচ্ছে। তা আমি যাই, আমি গিয়ে সন্ধেটা দিয়ে আসি। জামা কাপড় যে কেচেছি আজকে কিচ্ছু শুকায়নি জানো। ভারী ভারী প্যান্ট শুকায়, আজকে কাচতে আমার বেলাও হয়েছে। তাই এই ঘরে এসছি মেলতে, সব মেলে দিই। এই ঘরে সব আদা ভিজা সব এনে, এই যে সানে ফেলেছি সব এনে আমি এগুলো সব মেলে দিয়ে তারপর যাবো ওই ঘরে। এই ঘরেই দড়ি টানিয়েছি মেলার জন্য, জায়গা নেই, কী করবো বলো। দড়ি টানিয়ে নিয়েছি, সব মেলে দিচ্ছি। সব ভেজা, সমস্তটা ভেজা জানো, কিচ্ছু শুকায়নি আজকে, সবই ভেজা, সব ভেজা। তোমাদের দাদা বেরোলো খেয়ে, আমি সন্ধে দিলাম, সন্ধে দেওয়া হয়ে গেছে আমার। চলো, হয়ে গেছে আমার জামা কাপড় মেলা। আমারগুলো সবই ভেজা ভেজা সাথে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমাতে চলে এসেছি। এখন ঘুমাবো। এতক্ষণ আমি লাইভে ছিলাম, এই জাস্ট লাইভ থেকে বেরোলাম। এখন কটা বাজে জানো? এখন বাজে, দাঁড়াও কোথায় গেল ফোনটা, আরে বাবারে, দাঁড়াও বলছি কটা বাজে। ওরে বাবা, খোল ফোন। এখন বাজে 11টা 51। এখন বাজে 11টা 51। লাইটটা এমন করছে কেন? তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। চলো, টাটা।